বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন, এটা আছে জনগণের জিজ্ঞাসা। শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমরা শুনতে পাচ্ছি উপদেষ্টার পক্ষ থেকে কিংস পার্টি করা হবে। আমরা এও শুনতে পাচ্ছি বিশেষ একটি রাজনৈতিক দলকে উপদেষ্টাদের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এজন্য কি রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না? বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ধারণা অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করবে, অনন্তকাল ধরে তারা সংস্কার করবে, এটা হতে পারে না। এই নেতা আরও বলেন, আজ থেকে ১০ বছর আগে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের কার্যালয়ে বালির ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। এমন নির্মমতার খবর শুনে মালয়েশিয়ায় অসুস্থ আরাফাত রহমান মারা যান। এসব নির্যাতন ত্যাগ উপেক্ষা করে গত ৫ই আগস্ট আমরা একটা বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, জনপ্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, তখন মনে হয় শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার কাছ থেকে এটা শোভা পায় না। রিজভী বলেন, যে গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। এটা কি অন্যায়? গণতন্ত্র মানে আলোচনা হবে, জিজ্ঞাসা হবে।